আজকে আমরা একটা ভিডিও বানাচ্ছি। সেটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইমেজ টাওয়ার আছে, ইমেজ টাওয়ারের সামনে যে ইলেকট্রিক ওয়্যারগুলো আছে এগুলো কিভাবে আমরা রিমুভ করতে পারি। আর বিষয়টা আমি করেছি হলো আমার বিল্ডিংয়ের সামনে যেহেতু এরকম আবর্জনা দেখা যাচ্ছে, এটা আমার কাছে খারাপ লাগতেছে। আমরা অনেক চেষ্টা করছি, চেষ্টা করার পর এটা শিখতে পারছি। তারপরেও যতটুকু সম্ভব আমরা কীভাবে করছি, করার পরে এই যে আমাদের ওয়্যার সরানোর পরে এটা আসছে। সব কিছু সরাতে পারি নাই, তারপরও যতদূর সম্ভব এটা আমরা করেছি। দেখা যাক কীভাবে করি আমরা। খুব ইম্পর্টেন্ট এবং মজার টুলস আছে, সেই টুলসটা আমরা ব্যবহার করব। আমি ব্যবহার করছি ফটোশপ 2024। এখানে আমরা দেখব যে স্পট, হিলিং ব্রাশ টুল, রিমুভ টুলস, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, রেড আই টুলস। এটার মধ্যে থেকে আমরা স্পট হিলিং ব্রাশ টুলসটি ইউজ করব। এটা খুবই চমৎকার একটি টুলস। এটা দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করে আমরা ব্রাশটাকে ছোটো বড়ো করতে পারি। রাইট ক্লিক করেও আমরা ছোটো বড়ো করতে পারি। এই যে অনেক বড়। তো আমরা এটা করলাম। মজার বিষয়টা হচ্ছে খুবই চমৎকার একটা টুলস, অটোমেটিক সে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ফেলে। আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করে লাইন বরাবর আমরা টান দেব। লাইন বরাবর টান দেব আমরা। সে যেটা করে আশপাশ থেকে সারাউন্ডিংয়ে যে কালারটা আছে সেই কালারটাকে সে ম্যাচ করে ওয়্যারটাকে রিমুভ করে দেয়। এভাবে আমরা করতে পারি। যেমন দেখে নেই, এটা এই জায়গায় ছোট করে নেই, ক্লিক করলাম, টান দিয়ে এখানে এই বরাবর যে লাইনটা, সেই লাইনটা আছে। ব্রাশটা ছোট হলে ভালো। এভাবে আমরা ওয়্যারগুলোকে রিমুভ করতে পারি। আরেকটা ওয়ে আছে, আমরা টোটাল জিনিসটাকে নতুন করে আমরা ওপেন করি। আমরা যে টুলসটা খুঁজছি সেটা হচ্ছে যে ইরেজার টুলস, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, আর হচ্ছে ম্যাজিক ইরেজার। এই তিনটা ইউজ করেই, এটা আমরা সবাই জানি, বাট জাস্ট টেকনিকটা দেখা যাচ্ছে। ম্যাজিকটা দিলাম, দিয়ে এখানে ক্লিক করলাম, চলে গেল। জাস্ট ক্লিক করব,
আমরা মাঝে মাঝে আমরা অন্য টুলস ব্যবহার করেও কিন্তু এই কাজটা আমরা আমাদের পারফেকশনটা আনতে হবে, কারণ যে কোনো টুলস কিন্তু 100% পারফেক্ট না। এই যেখানে যে ওয়্যারগুলো দেখা যাচ্ছে ইজিলি আমরা ইরেজার টুলস দিয়ে কিন্তু আমরা ব্রাশটা বড় করে ইজিলি কিন্তু আমরা রিমুভ করতে পারবো। ছোট করে নেই, আমরা যে টুলসই ব্যবহার করি না কেন কিছু পারফেকশনের জন্য আমাদের অন্য কিছু কাজ করতে হবে, যেমন এখানে আরও ছোট করতে হবে। যার একটা টেকনিক আছে সেটা হচ্ছে যে নতুন করে তৈরি করে, এই জায়গাটাতে নতুন করে তৈরি করে নেওয়া। অনেক দূর যখন এই বিল্ডিংটা ছোট দেখাবে তখন কিন্তু যেমন এখানে দেখা যাচ্ছে এরকম ডিলিট দিলাম। এরপর যে কাজটা আমি করব, এখন কিন্তু বিশেষ করে ব্যাকগ্রাউন্ডের যে ওয়্যারটা ছিল সেটা কিন্তু আর নাই। আমরা গুগল থেকে এরকম একটা স্কাই কপি করলাম, ফটোশপে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের। বিশেষ করে বিল্ডিংয়ের বাহিরে যে অপ্রয়োজনীয় ওয়্যারগুলো ছিল সেই ওয়্যারগুলোকে এত কষ্ট করে রিমুভ করাচ্ছি। এইভাবে রিমুভ করাটা কিন্তু অনেক সুন্দর। এরপরও আছে অনেক কিছুই আছে, যেমন আমরা এই গাছটাকে কীভাবে রিমুভ করতে পারি, একই টুলস দিয়ে স্পট দিয়ে কিন্তু আমরা করতে পারি। একটু বড় করে নেই। আচ্ছা, লেয়ারটা আমাকে সিলেক্ট করতে হবে, লেয়ার 0। কি সুন্দর না, কি সুন্দর। সমস্যা হচ্ছে এই পাতাগুলোকে রিমুভ করা অনেক কঠিন হবে। পাতাগুলোকে রিমুভ করা অনেক কঠিন হবে।
তো পাতাগুলোকে রিমুভ করার জন্য আরেকটা অবজেক্ট টুলস নেই, সেটা হচ্ছে এই ল্যাসো টুল দিয়ে এটাকে আমি সিলেক্ট করি। যতটুকু সম্ভব, আমরা অনেক কিছু দেখাইছি, বাট যতটুকু সম্ভব আমরা কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলস, সরি এটা না, এডিটে যাব, ফিলে যাব, ফিলে গিয়ে কন্টেন্ট অ্যাওয়ার, এটা ছোট ছোট অবজেক্টগুলোকে যদি আমরা রিমুভ করতে চাই এটা ভালো কাজ দেয়। এক্ষেত্রে আমরা ক্লোনটাও ইউজ করতে পারি, দেখি ক্লোনটা ইউজ করলে কেমন হয়। আমরা এইভাবে অনেকটাই সলভ করতে পারি, তবে সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্য হারালে হবে না, ধৈর্য হারালে একদম হবে না। আমরা মোটামুটিভাবে আমাদের বিল্ডিংয়ের সামনের যে তিনটে গাছ ছিল, গাছটা কিন্তু আমরা রিমুভ করে ফেলছি। ঠিক আছে, এবার আমি একটু সেভ করে রাখি, দেখি কেমন হলো। ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের যে সকল শিক্ষার্থীরা গ্রাফিক্স ডিজাইন শিখছো এবং ইমেজ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের যে শর্ট কোর্সের শিক্ষার্থীরা তোমরা গ্রাফিক ডিজাইন শিখছো, তোমাদের জন্য চমৎকার একটি ভিডিও তোমাদের জন্য বানালাম, শেয়ার করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।